আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বালুরঘাটে আত্রেই নদী বাঁধে বিপত্তি। গতকাল ভাঙে বাঁধের সিঁড়ি, রাতে নতুন করে ভাঙে বাঁধের একাংশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতের সেই ছবি। গতকাল রাতে বাঁধের সিঁড়ি ভেঙে যায়, রাতে নতুন করে ভাঙে বাঁধের একাংশ। এবং তারপর দেখুন আত্রেই নদীর জল ঢুকছে। আজকে সকালের ছবি, ভেঙেই চলেছে আত্রেই নদীর বাঁধ। আত্রেই নদীর জল ঢুকছে। বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অঘটন। বাঁধ বিপত্তিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। রাতের পর সকালেও ভেঙে চলেছে আত্রেই নদীর বাঁধ। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, ক্রমশ তো নদীর বাঁধ ভাঙছে, কেন ভাঙলো, কিভাবে ভাঙলো নদী বাঁধ? দেখো অনিন্দিতা, একদমই এই মুহূর্তেও কিন্তু নদীর বাঁধ ভেঙেই চলেছে। কারণ গতকাল রাত থেকে যে আত্রাই নদীর যে চক্রপুর ডাকরা এলাকায় যে ড্যাম রয়েছে, আমি এই মুহূর্তে সেখানেই রয়েছি। সেই ড্যাম্পে যে গার্ডওয়াল রয়েছে তার তল থেকে প্রথমে জল পাস হতে শুরু করে, এরপরে কিন্তু সেই জল পাস হতে হতে বড় আকার ধারণ করে এবং তারপরে সেই গার্ডওয়াল ভেঙে যায়। পাশাপাশি কাল রাত থেকে কিন্তু নদীর বাঁধের অংশ ভাঙতে ভাঙতে বেশ কিছুটা অংশ ভেঙে গেছে। এই মুহূর্তে নদীর যে বাঁধের অংশ ডাকরা এলাকার, সেটা কিন্তু ভেঙেই চলেছে। কারণ কিছুক্ষণ আগেও বাঁধ কিন্তু ভেঙে পড়লো। এই নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ। তাদের যেটা দাবি যে এই যে গার্ডওয়ালের বা ড্যাম্পের যে সুইচ গেট, সেই গেট বন্ধ থাকার কারণেই কিন্তু এই বিপত্তি ঘটেছে। যদি গেট খোলা থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। এই নিয়ে কিন্তু সরব হয়েছে এলাকার মানুষ। ইরিগেশন দপ্তর আধিকারিকরা তারা কিন্তু সকালে এলাকায় এসে পৌঁছেছেন। কাল রাতেও এখানে ছিলেন, পৌরসভা চেয়ারম্যান ছিলেন, পুলিশ কর্তারা ছিলেন এখানে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নজরে রাখছিলেন। সকাল থেকে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা এসছেন, তারা এখন চেষ্টা করছেন যে বালির বস্তা দিয়ে এটাকে কোনোভাবে গার্ড করা যায় কিনা, যাতে এই বাঁধ ভাঙার পরিমাণটাকে কমানো যায় কিনা। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা সেখানে চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা তারা রয়েছে আমার সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে যে কি কতটা আতঙ্কে রয়েছে, কি পরিস্থিতি রয়েছে। গ্রামের লোকজনদের বহুত ভয় আছে, কারণ প্রত্যেকের বাড়ি কাছাকাছি আছে। এবার দেখা গেল এই ভাঙার জন্য প্রত্যেক বাড়িতে ভেঙে যেতেই পারে, ভয়াবহ অবস্থা আছেই। তো যেভাবে কাজ হয়েছে কাজগুলো তো খুবই খারাপ, প্রত্যেকটা কাজ মানে ভালো হয়নি, মানে ভেজাল দিয়ে কাজ হয়েছে। খুবই আতঙ্কে প্রত্যেকের বাড়ি ঘর ভেঙে গেলে আতঙ্ক তো থাকবেই। প্রত্যেক বাড়ি মানে যতগুলো বাড়ি রয়েছে ধরে আবার আতঙ্কে রয়েছে। অনিন্দিতা, শুনলে যে তারা কিন্তু গোটা রাত তাদের কিন্তু ঘুম হয়নি, কারণ যে জলের গতি, যার যে শব্দ এবং এক একটা কয়েক ঘন্টা পরপরই যে বাঁধের অংশ ভেঙে পড়ছে তার যে আওয়াজ, সেই রাত তারা কিন্তু সারা রাত ঘুমাতে পারেননি বলেও তারা কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তে আধিকারিকরা রয়েছেন, তারা চেষ্টা করছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার। অনিন্দিতা, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে সকালের ছবি। ক্রমশ ভেঙেই চলেছে আত্রেই নদীর বাঁধ এবং গতকাল থেকেই সেই বাঁধ ভাঙতে শুরু করে। গতকাল রাতেই ঘটনাস্থলে যান সেচ দপ্তরের আধিকারিকরা, যান বালুরঘাট পুর চেয়ারম্যান অশোক মিত্র। এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে, যেটা ইরিগেশন থেকে করা হয়েছে, সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে। আমি নিজে স্পটে এসেছি। অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে, ওনারা বিষয়টা দেখছেন। তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই, তারা ব্যাপারটাকে টেক ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন। সরকারি জায়গায় দোকান, সেই দোকান সংস্কার করতে গেলে শাসানি, হুমকি। খড়গপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি, তার দলবল এবং গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। পাল্টা পুলিশে নালিশ, এফআইআর। অভিযোগ, এর পরেই সামাজিক বয়কট করা হয় দোকান মালিক ও তার পরিবারকে। প্রায় 2 বছর ধরে সেই বয়কট চলছে বলে অভিযোগ, মানতে নারাজ তৃণমূলের বুথ সভাপতি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোপালী গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘোলঘরিয়ার বাসিন্দা সুরজিৎ দে, 2 সন্তান, স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সংসার। অভিযোগ, এই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। প্রায় 2 বছর ধরে এই বয়কট চলছে। অভিযোগ, কোনো দোকান থেকে কিছু কিনতে গেলে তা দেওয়া হয় না, এমনকি প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে গেলেও বিপদ। অভিযোগের আঙুল তৃণমূলের বুথ সভাপতি, তার দলবল এবং গ্রামের এক মাতব্বরের বিরুদ্ধে, যিনি আবার তৃণমূল কর্মী।
দোকান নিয়ে ঝামেলা হয়েছিল ছেলের সঙ্গে, তারপরে সেই ছেলেকে এখন ওরা বন্ধ করে রাখতেছে, আর আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয় না। আমার জেঠাইমা মরে গেছে, জেঠু মরে গেছে, আমাকে মুখ দেখতেও দেয় না। আমার বাচ্চাটাকে আমি প্যাকেট কিনে দিতে পারি না, দোকানে গেলে বলছে না বাদ দিব না। মানে মতিলাল ভিয়া আর ওই সুকুমার চৌধুরী আর সমরেশ ভিয়া আর চন্দন দোলাই হুমকি দিবে, তোকে মারবো, তোকে পিটবো, তোকে দেখে নিবো, এইসব কথা বলে। ঘোলঘরিয়ায় গ্রামীণ রাস্তার পাশে সরকারি জমি। সুরজিতের দাবি এই জমিতে তাদের একটি দোকান রয়েছে, যা চলছে অনেক বছর ধরে। 2023 সালে এই দোকান সংস্কার করতে যান সুরজিৎ। অভিযোগ তখন তাকে বাধা দেন তৃণমূল বুথ সভাপতি চন্দন দলুই এবং গ্রামের মাতব্বর মতিলাল ভূঁইয়া। তারা হুমকিও দেন বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় দোকানের দেওয়াল। খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ জানান সুরজিৎ। দায়ের করা হয় এফআইআর। অভিযোগ এরপর থেকে বিপদ আরো বেড়েছে। অভিযোগ তুলতে বারবার চাপ দেওয়া হয়। বলা হয় অভিযোগ না তুললে সামাজিকভাবে বয়কট করা হবে। সেই বয়কটই 2 বছর ধরে চলছে। আমার দোকানটাকে ভেঙে এবং সেই জায়গাটা দখল করার জন্য একজন ভদ্রলোক অজয় দেব দেওয়াল ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। আমি তখন থানাতে জিডি করি, সেজন্য উনি বিভিন্ন লোকজনকে জোগাড় করে আমাদেরকে বয়কট করেছে। সে বাবার নামে 2টো কেস করে দিয়েছে, জুলুমবাজি, যে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিয়ে ওই কেসটা তুলতে হবে। সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এবং আমার দলের কোনো সদস্য এই ব্যাপারে কোনোভাবেই জড়িত নেই। প্রথম থেকেই এরকমই, মানে সবার বিরুদ্ধে একটু এইসব করে আর পেট ভরে করে রাখা হয়নি কোনোভাবে। স্কুল, রাস্তা, জন কি সবকিছুই খোলা আছে। আজকের দিনে এই যে সামাজিকভাবে বয়কট করা, এই সব বিষয় আর চলে না। যে বা যারাই এগুলো করে তারা নিজেরা কতটা সামাজিক, কতটা মানবিক, সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ে। যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হোক না কেন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নেয় নিতে পারে, কোথাও কোনো অসুবিধা নেই। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। পরীক্ষা কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য হেল্পলাইন চালু করেছে পর্ষদ। পরীক্ষা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। জঙ্গলের পথে নজরদারি এবং গাড়ির ব্যবস্থা প্রশাসনের, কারণ কোথাও বাঘের ভয়, কোথাও আবার হাতির হামলার আশঙ্কা। সোমবার শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। এমনিতেই পরীক্ষার টেনশন, তার উপর বাঘের ভয়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, কয়েক মাস আগে এখানে ঢুকে পড়ে বাঘিনী চিনাত, যাকে শেষমেশ বাঁকুড়া থেকে ধরা হয়। সেই বেলপাহাড়ির কেতকী ঝর্ণা এবং ময়ূর ঝর্ণা এলাকা আবারও বাঘের ভয়ে কাঁটা, রয়েছে হাতির ভয়ও। এরই মাঝে সোমবার থেকে মাধ্যমিক শুরু। বেলপাহাড়ির বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। নজরদারিতে থাকবেন বনকর্মীরা। আমাদের জেলায় প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। হাতির বিষয়টা আলোচনা হয়েছিল, বন দপ্তর এ ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক রয়েছে। 2টো বাসের ব্যবস্থা করেছেন আরটিও। আলিপুরদুয়ারের কালচিনি, এখানে মাধ্যমিক পরীক্ষার আগের দিন খাঁচাবন্দি চিতাবাঘ। এই নিয়ে সতর্ক প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেই জন্য জঙ্গলের রাস্তায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আলিপুরদুয়ারে অন্য সমস্যা। জেলার প্রান্তিক পরীক্ষা কেন্দ্রগুলি থেকে শিলিগুড়ি রিজিওনাল অফিসে ঠিক সময় উত্তরপত্র পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ পার্সেল বুকিংয়ে রেলের নয়া নিয়ম। আগে কামাখ্যাগুড়ি, হাসিমারা, দলগাঁও এবং ফালাকাটা স্টেশন থেকে পার্সেল বুক করা যেত। এখন তা পুরোপুরি বন্ধ করেছে রেল। শুধু পার্সেল বুকিং করা যাচ্ছে আলিপুরদুয়ার জাংশন এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এতেই মাধ্যমিকের 3,35,300 উত্তরপত্র ঠিক সময় রিজিওনাল অফিসে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সমস্যা। জট কাটাতে আলিপুরদুয়ারের ডিআরএমকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। बहुत सारे पार्सल ऑफिसेज थे जहाँ पे पार्सल की बुकिंग ही नहीं होती थी, तो वो लोकेशन पार्सल के लिए बंद हो गए हैं। वहाँ पे पार्सल अलाउड नहीं है। अब इनके लिए नहीं बंद किया, उसके लिए। और ये टीचर लोगों को क्या प्रॉब्लम है यहाँ पे कुछ काम अच्छा काम होने नहीं देते हैं क्या ये लोग? 2 स्टेशन मेरे पार्सल के लिए ओपन है, जहाँ से पार्सल बुकिंग सभी लोगों का मैं लेता हूँ, खाली एजुकेशन का नहीं है।
उस पर्टिकुलर चीज के लिए तो नहीं कर सकते है ना। আমাদের মাধ্যমিক পরীক্ষা জয়েন্ট কনভেনার তিনি একটা চিঠি লিখেছেন এটা রিকনসিডার করবার জন্য। আমরা আশাবাদী ছাত্রছাত্রীদের স্বার্থের কথা তারা ভাববেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। জলপাইগুড়িতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বনাঞ্চলে বাড়তি নজরদারি করা হচ্ছে মাইকিং। परीक्षा देने वाले छात्र छात्राओं एवं उनके परिवार वालों से अनुरोध है कि एग्जाम। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের হৃদয়পুর বস্তি, কলাবাড়ি বস্তি, বানারহাট ব্লকের আলে বস্তি, তোতাপাড়া এবং মোগলকাটা বনবস্তি এইসব এলাকায় বন্যপ্রাণী হানার ভয়। তাই পরীক্ষার দিনগুলোতে ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে গাড়ি। বাঁকুড়ার উত্তর বন বিভাগের বড়জোড়া এবং গঙ্গাজল ঘাটি এই এলাকায় রয়েছে 67টি হাতি। তাই সতর্ক বন দপ্তর। বনাঞ্চলের রাস্তায় থাকছে নজরদারি। এখানেও পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের স্টাফরা অনেক অ্যালার্ট আছে, যে এরিয়াতে হাতি প্রেজেন্স আছে তো ওখানে আমাদের 24 আওয়ার্স ডিউটি রাখা আছে। আর ওখানে আমাদের ভেহিকলস থাকবে, স্কোয়াড গুলো থাকবে, ফরেস্ট অ্যান্ড পুলিশ সবাই কোঅর্ডিনেশনে আছে। নিউজ 18 বাংলা।